বাংলাদেশের প্রতিবেশী পরিবর্তন হতে চলেছে, যা স্বাধীনতার পর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভূ রাজনৈতিক পরিবর্তন। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের স্বাধীনতা শুধু সময়ের ব্যাপার এখন, কারণ এই রাজ্যে এখন বিদ্রোহী গোষ্ঠীর দখলে। বিষয়টি বাংলাদেশের জন্য বড় ধরনের পরাজয় হতে পারে, কারণ বাংলাদেশের সামরিক ব্যর্থতার কারণে হতে পারে বাংলাদেশের নতুন সংকট। রাখাইন রাজ্যের ভবিষ্যৎ ও বাংলাদেশের কি করণীয় তা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। ভৌগোলিক কারণে বাংলাদেশের সঙ্গে দুইটি দেশের সীমান্ত রয়েছে, একটি মিয়ানমার আর একটি ভারত। বাংলাদেশের তিন দিকে ভারতের অবস্থান, ফলে মিয়ানমারের সঙ্গে সীমান্ত থাকা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতের সাথে বাংলাদেশের ভবিষ্যতে যুদ্ধ হতে পারে। তখন মিয়ানমারের আকাশসীমা ব্যবহার করে চীন থেকে সমরাস্ত্র আমদানি করে সাপ্লাই চেইন সচল রাখা সহজ হবে। তাছাড়া মিয়ানমার আয়তনে বড় একটি দেশ, ফলে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তারা সক্ষম। সুতরাং এমন একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন। অন্যদিকে রাখাইন স্বাধীন হলে পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে থাকবে না, যার জন্য পরিপূর্ণভাবে দায়ী থাকবে বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং সেনাবাহিনীর ব্যর্থতা। কারণ রাখাইন দখল করছে আরাকান আর্মি, যারা ইসলাম বিদ্বেষী সংগঠন। আরাকান আর্মির কারণে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা সংকটের সূচনা করেছে। ঐতিহাসিক কাল থেকে রাখাইন রাজ্য ছিল মুসলিম অধ্যুষিত অঞ্চল। পূর্বে রাখাইনের জনসংখ্যা ছিল প্রায় ৪৫ লক্ষ, যার প্রায় ৫০% ছিল মুসলিম। অন্যদিকে ৪৫% ছিল বৌদ্ধ সম্প্রদায়। রাখাইন ঐতিহাসিক কাল থেকে বাংলাদেশের অংশ ছিল। তাছাড়া ভাষা, সংস্কৃতি এবং ধর্মে বেশ মিল রয়েছে। সুতরাং এমন একটি অঞ্চল স্বাধীন হলে বাংলাদেশের পক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু হয়েছে তার বিপরীত, কারণ প্রায় ১৫ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ফলে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, কারণ ওই অঞ্চলে এখন মুসলিম সম্প্রদায়ের সংখ্যা মাত্র ২৫%। ফলে বাংলাদেশের পাশে একটি নতুন ইসলাম বিদ্বেষী ও বাংলাদেশ বিরোধী রাষ্ট্রের জন্ম হচ্ছে। এমন একটি রাষ্ট্র কোনোভাবে গ্রহণযোগ্য নয়, তবে এটি পরিবর্তন করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ও সরকারের নিকট সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সহায়তা চেয়েছিল আরাকান স্যাভলেশন আর্মি। এই সংগঠনের প্রধান উদ্দেশ্য রাখাইন স্বাধীন করা। বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার মাধ্যমে সামরিক সহযোগিতা করলে রাখাইন দখল করতে সক্ষম হতো তারা। রাখাইন রাজ্যের আয়তন প্রায় ৩৭,০০০ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সমতুল্য। এখনও যথেষ্ট সময় রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী চাইলে জাতীয় নিরাপত্তার স্বার্থে কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে, অন্যথায় রাখাইনদের স্বাধীনতা বাংলাদেশের জমা হতে পারে বড় এক সংকটের কারণ। ইতিমধ্যে রাখাইনদের স্বাধীনতা নিয়ে বহু দেশ ইন্ধন দিচ্ছে। ভারত সহযোগিতা করছে মিয়ানমারের জান্তা সরকারকে, পাশাপাশি আরাকান আর্মিকে। ভারত কোনোভাবে চাচ্ছে না রাখাইন রাজ্য রোহিঙ্গা স্যালভেশন আর্মির দখলে যাক। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এমনই তথ্যবহুল ভিডিও পেতে দা বগুড়া ফেসবুক পেজ এবং দা বগুড়া ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।